আলাইকুম। এখন হঠাৎ করে চীন সফরে রাশিয়া, ভারত, উত্তর কোরিয়া, তার কারণটা কি? কারণ হচ্ছে যে অনেকেরই বিশ্ব রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে এই বিষয় নিয়ে, যে হঠাৎ কেন চীন বাংলাদেশের মানুষ না, শুধু সারা বিশ্বের মানুষ এটা বেছে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এর আগে আমাদের বাংলাদেশ থেকে বিএনপি, জামাত, এনসিপি এবং সেনাবাহিনী প্রধান এরা কিন্তু চীন সফর করেছে। এবং এরপর পরই আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার যে কিম জং উন, তারা কিন্তু চীন সফরের জন্য চলে আসছে এবং চীন সফরে হঠাৎ করে নেপথ্যকে এখন হঠাৎ করেই এই ভারতের সাথে চীনের সাথে একটা সম্পর্ক, এবং নরেন্দ্র মোদী হঠাৎ করে চীনে গেলেন কি কারণে? আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা সামাজিক যোগাযোগের কথা মাধ্যমে ভাইরাল হয়েছে যে একটা মোদি কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছেন, ফোন ধরে নেয়। কিন্তু মোদি কিন্তু ইচ্ছাকৃত ভাবে যে কোনো মুহূর্তে শুল্ক বাড়িয়ে নেয়। এবং আপনারা জানেন যে 50% শুল্ক আরোপ করেছে ভারতে। এবং ভারতের ব্যবসা বাণিজ্য এবং যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ক্ষেত্রে অনেক একটা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে। এবং ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস শিল্প খাতের ক্ষেত্রে অনেক একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এ বিষয় নিয়ে নরেন্দ্র মোদী অনেকবার ফোন দিলেও নাকি ডোনাল্ড ট্রাম্প ফোন রিসিভ করেন নাই, আমরা যেটা শুনতে পারছি। এই যে একটা সমস্যার সম্মুখীন, এর থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন করলো, মোদী কিন্তু এর সাথে একটা ভালো সম্পর্ক রাখার কথা বলেছেন। এবং তখন আমরা শুনতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে নরেন্দ্র মোদীর বন্ধু এবং ভবিষ্যতে নরেন্দ্র মোদীর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। কিন্তু কেন আজকের এই শত্রু দেশ, ভারতের একটা শত্রু দেশ চীন, তাদের সাথে সম্পর্ক হয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তেমন একটা, আমেরিকার সাথে তেমন একটা সম্পর্ক হলো না। আবার দেখতেছি যে ভ্লাদিমির পুতিন, যে রাশিয়ার প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নাই। তারাও কিন্তু এই চীনের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করছে। এবং কিং উত্তর কোরিয়ার যে প্রধানমন্ত্রী কিং উন কিম জং উন, তিনিও কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র। এবং তিনি, আপনারা জানেন যে তিনি আসলে ট্রেন দিয়ে ভ্রমণে এই চীনের আসার জন্য একটা পরিকল্পনা নিয়েছেন, আসার জন্য। তো যাই হোক, আজকের যে আলোচনাটা হচ্ছে এসব বিষয় নিয়ে, কিন্তু হঠাৎ করেই ট্রাম্প কিন্তু একটা বিপদের সম্মুখীন পড়ে যাচ্ছে। কারণ বিশ্বের এই বর্তমান শক্তিধর দেশ আমরা জানি যে চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়া, এরা কিন্তু খুব শক্তিধর দেশ হিসাবে পরিচিত। এবং তার সাথে কিন্তু ভারতও একটু আছে। এবং ভারতেরও সব যদি এক জায়গায় আসলো, তার কারণটা কি? বিশ্বকে চীন গঠন করতে চাচ্ছে, যে বিশ্ব সংস্থাকে চীন নেতৃত্ব দিতে যাচ্ছে, এমনটাই কিন্তু মানুষের মনের মধ্যে আসছে যে চীন নেতৃত্ব দিবে আগামী বিশ্ব। তো এসব বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা আমার। তার মধ্যে হচ্ছে যে আপনারা জানেন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীনকে 200% শুল্কের কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলেই তার মন কি চায় আমরা জানি না, কিন্তু সে যে কোনো একটা মুহূর্তে তার একটা শুল্ক ভাড়ার একটা আরোপ করে ফেলেন তিনি। আসলে দর্শক, এই মুহূর্তে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে থাকবেন পাশে। আর বিষয় হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র কিন্তু একটা এর মধ্যে চলে গেছে। তারা ভাবছে যে হঠাৎ করেই শক্তিধর দেশগুলো সব এক জায়গায় হলো, তার কারণ কি? বিশ্ব কি তারা দখল করবে কি না, এরকম একটা চিন্তা ভাবনা আসছে। দর্শক, যদি আগামী আরো ভিডিও আপডেট পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে